2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যা হয়, জামাতের পক্ষ থেকে তাকে বিপ্লব বলা হলেও বাস্তবে তা ছিল এক তাণ্ডব। হিন্দুদের ওপর লাগাম ছাড়া অত্যাচার, পুলিশের ওপর হামলা এবং শেখ হাসিনাকে দেশ ছাড়া করা, এসবই চলতে থাকে ডিপ স্টেটের সহায়তায়। বাংলাদেশের হিন্দু পুলিশ অফিসার সন্তোষ চৌধুরী হত্যাকাণ্ডে অভিযুক্ত আহমেদ রাজা হাসান মেহেদি, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন, 2024 সালের 5 অগাস্ট মৌলবাদীদের নেতৃত্ব দিয়ে সন্তোষ চৌধুরীকে তিনি হত্যা করেন। হবিগঞ্জের বানিয়াচং থানায় হামলার সময় সন্তোষ চৌধুরী নিহত হন। 2026 সালের নির্বাচনের ফল ঘোষণার পরেই আহমেদ রাজা হাসান মেহেদি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। পরে তাকে দিল্লি বিমানবন্দরে আটক করে দিল্লি পুলিশ বাংলাদেশের হাতে তুলে দেয়। জানা যায় তিনি ইউরোপে পালানোর চেষ্টা করেছিলেন। জুলাই মাসে যা ঘটেছিল তা কোনো বিপ্লব ছিল না, বরং তা ছিল একটা সংগঠিত অপরাধ। এটা সন্ত্রাসবাদীরা নিজেরাও জানে, তাই ফল ঘোষণা হতেই চম্পট দিচ্ছে তারা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এবং ইউনূস সরকারের অন্তর্বর্তী আমলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে পুলিশের হাত থেকে ছাড়াতে শায়েস্তাগঞ্জ থানায় গিয়েছিলেন মেহেদি। সেখানে কর্তব্যরত পুলিশ অফিসারকে আঙুল উঁচিয়ে শাসায়, বলে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বোঝাই যায় অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাংলাদেশ। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তুই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। বাংলাদেশে ইউনূস জমানায় সংখ্যালঘু হিন্দুদের ওপর যেন নেমে আসে বেলাগাম সন্ত্রাসের অন্ধকার ছায়া। চারিদিকে ভয়, অনিশ্চয়তা আর আতঙ্ক। কবে কার ঘরে নেমে আসবে বিপর্যয়, তার কোনো নিশ্চয়তা ছিল না। খুন হওয়া হিন্দু পুলিশ অফিসার সন্তোষ চৌধুরীর জীবন কথা আজও হৃদয় বিদীর্ণ করে। বিয়ে হয়েছিল 1 বছরেরও কম সময় আগে। নতুন সংসার, নতুন স্বপ্ন, ভবিষ্যৎকে ঘিরে কত আশা, অথচ সেই স্বপ্ন রক্তে রঞ্জিত হলো নির্মমভাবে। বানিয়াচং থানায় হামলার মাত্র 3 মাস পর তার স্ত্রীর কোল জুড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান, একটা শিশু যে পৃথিবীতে আসার আগেই হারায় তার বাবাকে। সন্তোষ চৌধুরী ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান, যে ছেলেকে বড় করে তুলেছিলেন বুকের রক্ত জল করে। সেই ছেলেকেই নির্মমভাবে কেড়ে নেওয়া হলো তাদের কাছ থেকে। অভিযোগ অনুযায়ী তাকে হত্যা করার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই নিষ্ঠুরতা কেবল একটি মানুষকে নয়, একটি পরিবারকে, একটি ভবিষ্যৎকে, একটি স্বপ্নকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক নববধূর সিঁদুর মুছে গেল, এক মায়ের কোল শূন্য হলো, এক পিতার ভরসার শেষ অবলম্বন হারিয়ে গেল, আর এক শিশুর জীবনে চিরদিনের জন্য রয়ে গেল বাবাহীন শূন্যতা। সেদিনকার অপরাধীদের জন্য গোটা বাংলাদেশকে মুক্তাঞ্চল করে দেন ইউনূস। তবে 2026 সালে ফল ঘোষণা হতেই তারা পালানোর পথ খুঁজছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।